রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ প্রত্নতত্ত্ব জাদুঘর হিসেবে এটি স্বীকৃত। স্থাপিত হয়েছিল ১৯১৩ সালে এবং পরে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। জাদুঘরটি বরেন্দ্রভূমির সমৃদ্ধ অতীত এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রামাণ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে সংরক্ষিত আছে বহু মূল্যবান পাথর এবং ধাতুর ভাস্কর্য, খোদিত লিপি, বিভিন্ন যুগের মুদ্রা, মৃৎপাত্র এবং পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, প্রাচীন আরবি ও ফার্সি দলিল, চিত্র, বই এবং বাংলা সংস্কৃতির হাতে লেখা পাণ্ডুলিপি। এসব সংগ্রহ কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া প্রত্নতত্ত্ব চর্চায়ও অনন্য স্থান ধরে রেখেছে। প্রত্নতত্ত্বের অনুসন্ধান, সংরক্ষণ এবং প্রদর্শনে এই জাদুঘর বরেণ্য গবেষণা কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। আমরা ঘুরতে এসেছি, এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখানে বরেন্দ্র জাদুঘর হচ্ছে আমাদের দেশের প্রথম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর। এর মধ্যে আমাদের অনেক ধরনের কালেকশন আছে, অনেক মূর্তি, ১২০০-১৩০০ শতক থেকেও অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন আছে আমাদের এখানে, যেগুলো রাজশাহী সহ বরেন্দ্র অঞ্চলের একটা ঐতিহ্য বলবো আমি। এখানে অনেক দাতা আছেন যারা হচ্ছে এগুলো দান করেছেন দেখলাম। আমার দেখে খুব ভালো লাগলো যে এত জিনিস আমাদের দেশে বিনা স্বার্থে এরা দান করেছে আমাদের দেশের একটা ঐতিহ্য হিসেবে। এখানে অনেক ধরনের সভ্যতার নিদর্শনও আছে দেখলাম, সিন্ধু, মৌর্য, তারপর হচ্ছে শূদ্র, ওনাদের কয়েকটা নিদর্শন দেখলাম। বিভিন্ন হচ্ছে কৃষ্ণপ্রস্তর, বিভিন্ন হিন্দু সভ্যতার বিশেষ করে অনেক মূর্তি আছে। এখানকার বিভিন্ন অন্বেষণশীল প্রদর্শনী পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি ইতিহাস ভিত্তিক গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। প্রাচীন বাংলার অন্যতম জনপদ বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলে আমরা প্রায় ২৫০০ বছরের ইতিহাস এবং নিদর্শন পাচ্ছি, যে নিদর্শনগুলো বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। যেমন আমরা বলতে পারি মৌর্য আমল, গুপ্ত আমল, পাল, সেন, সুলতানি, মোঘল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্তমান সাময়িক সময়ের মধ্যে যে কীর্তিগুলো রয়েছিল ঐতিহ্যের, সেই বিষয়গুলো বরেন্দ্র গবেষণা জাদুঘরে ধারাবাহিকভাবে প্রদর্শিত রয়েছে। আমরা বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার পিছনে ৩ জন মহিষী মানুষ, অক্ষয় কুমার মৈত্র, কুমার শরৎ কুমার রায়, দীঘাবতী আর রাজপরিবারের সন্তান, এবং রমাপ্রসাদ চন্দ, এই ৩ জন মহৎ ব্যক্তির উদ্যোগে ১৯ শতাব্দীর প্রথম দিকে এই বরেন্দ্র অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের কাছে এর মাহাত্ম্য এবং গুরুত্ব তুলে ধরা। সেই লক্ষ্য নিয়ে প্রথমে বরেন্দ্র অনুসন্ধান সমিতি তারা প্রতিষ্ঠা করেন এবং তারপরই বেশ কিছু কালেকশন তারা শুরু করেন, প্রত্ন নিদর্শন, এবং কালেকশন যখন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, এই বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার জন্য এই ইমারত নির্মাণ করেন।